আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আপনাদের সম্মুখে দু চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আমার এই দু চারটি কথা অনেক বড় উপকারে আসবে। আমাদের হয়তো জীবনটাই পরিবর্তন আসতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শুরু করতে যাচ্ছি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে মাদক সম্পর্কে এবং ইফটিজিং সম্পর্কে। আমরা আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতিকে এড়িয়ে ভিন্ন দেশের সংস্কৃতি ঐতিহ্য সাদরে গ্রহণ করছি, আর মন্দ লোকদের অনুকরণের মধ্য দিয়ে আমরা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছি। আর মাদক সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান না থাকার কারণেই মূলত আমরা মাদকে আসক্ত হচ্ছি, যার ফলে আমাদের সমাজ আজকে কলুষিত এর পথে এগিয়ে যাচ্ছে। আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে আমরা শ্রেষ্ঠ জাতি, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি। আমাদের আরও মনে রাখতে প্রয়োজন সেটাই যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, একটি সুস্থ বিবেক। আসলে কেন আমরা এই যে মাদকাসক্ত হচ্ছি, কি লাভ তাতে? কৌতূহল। কিন্তু সেই কৌতূহলের বশত আমরা আমাদেরকে সমাজকে ধ্বংস করে দেব, আমরা আমাদের নিজকে ধ্বংস করে দেব। সেটা কি আমাদের দ্বারা কাম্য? কখনই হতে পারে না। সেটা সম্পূর্ণ অসামাজিক কর্মকাণ্ড। সত্যিকার থেকে মাদকের গ্রহণ করার কারণে আমাদের নিজের চরিত্রকে হরণ হচ্ছে, আর সমাজে দিন দিন বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড নতুন উদ্ভব করছে, নতুন নতুন অসামাজিক কর্মকাণ্ডগুলো যুক্ত হচ্ছে। আসলে এ বিষয়ে একটু আমরা সচেতন হই, প্লাস বাস্তবায়ন করি যে আমরা মাদক থেকে সরাসরি দূরে থেকে না পারলেও ধীরে ধীরে করেও এ বিষয়ে আমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করি, নিজকে সুস্থ রাখি এবং সমাজকে সুস্থ রাখি। আমাদের সমাজে আরেকটা সমস্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে, সেটি হচ্ছে ইফটিজিং নামক একটি ন্যাক্কারজনক ঘটনা। এরকম চরিত্র আমাদের দ্বারা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা শিক্ষিত, সচেতন, আমরা কেন এই বিষয়ে সম্পৃক্ত হব? আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে ম দিয়েই মা লিখতে হয়, ঠিক তেমনি মেয়ে লিখতে গেলেও আমাদেরকে ম ব্যবহার করতে হয়। আর মার সম্মানে যদি ওই মেয়েটিকে আমরা সম্মানিত করি, শ্রদ্ধা করি, স্নেহ করি, সেটাই হবে সর্বোত্তম ব্যবহার। দেখুন, আজকে এই ধরনের সমস্যার কারণে মা বোনরা একটা মিনিটের জন্য বাইরে নিরাপদ নয়, আপনার আমার কারোরই নয়। একটা বিষয় একটু লক্ষ্য করুন, দেখুন, আমি যাকে ইফটিজিং করছি সে যদি আমার মা হতো, সে যদি আমার বোন হতো, আমি যাকে আবার অন্য কাউকে আমি ইফটিজিং করছি, ঠিক তেমনি আমার মা বোনকেও যে ইফটিজিং করছে না সেটাও তো শিওর নয়। আমাকে দ্বারা আমার সমাজ। একটা কথা মনে রাখবেন, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র হারালে সব কিছুই ধ্বংস হয়ে যায়। আরেকটা কথা আছে, সেটা হলো যে
যার কোনো চরিত্র নাই, তার কোনো ধর্ম নেই। আসলে আমাদেরকে চরিত্রবান হওয়াটা সবচেয়ে বড় বিষয়। চরিত্রবান মূর্খ ব্যক্তিও আমাদের সকলেরই সম্মান পাত্র। আসলে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডগুলো আমাদের দ্বারা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরাই এই ধরনের যদি অসামাজিক কর্মকাণ্ডগুলো সমাজে সম্পৃক্ত করি, যুক্ত করি, তাহলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমরাই ভুক্তভোগী হব। দেখুন, এই আমার মাতৃভূমি। এই মাতৃভূমি আমাদের নিকট অনেক কিছু আশা করে, অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু আমরা যদি এই মাতৃভূমির মধ্যে অসামাজিক এই ধরনের কর্মকাণ্ডগুলো করি, অপরাধ যতগুলো করছি, দেশের ক্ষতি করছি। অর্থাৎ আমরা আমাদের দেশের উপকার না করে দেশের অপকারে আরো সম্পৃক্ত হচ্ছি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে, দেখুন, if you want to be the leader of this country, if you want to be the ruler of this country, we must be sure to conscious about our responsibilities. আমাদের প্রত্যেকেরই নৈতিক কতগুলো দায়িত্ব রয়েছে। যেই দায়িত্ব আমি আপনার প্রতি দায়িত্ব রয়েছে, আমার পরিবারের প্রতি, আপনাদের সমাজের প্রতি, আমার দেশের প্রতি আমার দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো সুন্দরভাবে করে দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আর সেই দায়িত্বগুলো পালন করাটা অনেক বড় সফলতা একটা। আর দেশের দায়িত্ব, অর্থাৎ দেশকে আমরা সুন্দর একটি গৌরব, সুন্দর একটি প্রশংসা, সুন্দর একটি সাফল্য এনে দেব। কিন্তু না, উল্টো আমরা দেশের অপকার করেছি। আসুন এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে আমরা একটু বিরত থাকি এবং ধীরে ধীরে নিজকে এড়িয়ে চলার চেষ্টা করি এই বিষয় থেকে, এবং সুন্দর একটি জীবন, সুন্দর একটি সমাজ করি। একটি জীবন, একটি সমাজ, একটি দেশ, ছোট্ট একটি পরিকল্পনা অনেক বড় কিছু করে দিতে পারে। সুন্দর একটি পরিকল্পনা নিয়ে আসুন, সেই পরিকল্পনা দিয়ে আমাদের সমাজকে পরিবর্তন করি এবং আমাদের সমাজের কল্যাণে নিজকে নিয়োজিত রাখি। স্বদেশের উপকার নেই যার মন, কেবলই মানুষ তারে, পশু সেই জন। চলুন দেশ সেবায় নিজকে নিয়োজিত করি আর আমাদের নৈতিক দায়িত্বগুলো সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পাদন করি। আসলে আমার মনটা আরো অনেকদিন ধরেই কিছু বলার জন্য চাচ্ছে, তাই আজকে একটু সময় করে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আমার কাম্য। আমার জন্য দোয়া করবেন সকলে, এবং সকলেরই সুস্থতা এবং নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমিও আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।